হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। সকাল সকাল পুজো পার্বণ একদম কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সামনে শেয়ার করে দিলাম। আর চলে এসেছি এখন কিন্তু কিচেনে। তো কিচেনে আজকে কি কি কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো, প্রথমেই দেখো আমি কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিটাকে আগে আমি সবার প্রথমে বেলে নিই। তার কারণ হচ্ছে যেহেতু অনেকটা রুটি, তো সেই কারণে বেলে নিই। এই একটা একটা করে করলে কী হয় বলো তো, মানে অনেকটা সময় লাগে। তো সেই কারণেই আমি কিন্তু বেলে নিই। তো সকলকে জানাই শুভ পঞ্চমীর অনেক 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 ভালোবাসা। যেহেতু স্পিচটা দিচ্ছি সেই জন্যে আজকে পঞ্চমী, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম আমার পরিবারের পক্ষ থেকে অনেক ভালোবাসা। তোমরা সকলে খুব ভালো করে পুজো কাটাও, এইটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সুস্থ থাকো, সবল থাকো, নিজের পরিবারকে নিয়ে আনন্দে থাকো। তো সকলের প্রতি রইল শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো যেটা বলছিলাম, এখন বানিয়ে নিচ্ছি আমি রুটি। আর রুটিটা করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা করে নিই। তো কে কে আমার মতন এরকম করে রুটি বেলে আগে রাখো বলো তো? দেখেছো কতগুলো রুটি বানিয়ে নিলাম। আর এখন আমি কিন্তু আগে হেয়ারটাকে ওয়াশ করেছিলাম, সেই কারণে এই যে গরমের মধ্যে এই চুল ছেড়ে থাকা, এটা যে আমার কাছে কী বিরক্তিকর, কী করে তোমাদেরকে বোঝাবো আমি জানি না। তো যাই হোক, গরমে পাগল হয়ে যাচ্ছি। আর এদিকে বৃষ্টি হচ্ছে যেরকম, সব জায়গায় তো জলে একদম পরিপূর্ণ। আমাদের ঘরেও কিন্তু এই ঘরটায় জল উঠে গেছিলো জানো তো। প্রতি বছরই হয় বিগত ৩-৪ বছর ধরে। মানে এত বেশি বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে, তো সেইখানে এই সমস্যাগুলো আমাদের এখন হচ্ছে। আর ঘরটা যেহেতু অনেকটা দিনের পুরনো, সেই কারণে কি হচ্ছে বলো তো, ঘরের নিচটা ফেটে গেছে চারিদিকটা। আর সেই কারণে ঘরে কিন্তু জল জমে একেবারে ভূত, মনে হচ্ছে সুইমিং পুল হয়ে গেছে। তো রুটি করতে করতে একবার একটু দেখে নিলাম ঠিকঠাক করে ভিডিও হচ্ছে তো। অ্যাকচুয়ালি কী বলো তো, স্ট্যান্ডটা না অনেক দিন ধরে রাখা হয়নি। আর এদিকে আবার চিমনি দিয়ে তেল পড়ছে, চিন্তা করো। তো যাই হোক, মোটামুটি রুটি হয়ে গেলে, আজকে তো যেহেতু পঞ্চমী, কালকে ষষ্ঠী, আবার হচ্ছে তোমার কালকে নিরামিষ। আর এদিকে হচ্ছে পুজো পার্বণ, সব কিছুই তো আছে। তো কে কে পুজো করতে যাও মণ্ডপে, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো রুটি করতে করতে তোমাদের সঙ্গে বক বক করা হয়ে গেল, আর রুটি করাও হয়ে গেল দেখো। তো এখন হচ্ছে বানিয়ে নেবো একটু চা, আর তার সঙ্গে একটু ব্রেড টোস্ট করেছিলাম। অ্যাকচুয়ালি মেয়ে না রুটি খেতে একদম পছন্দ করে না, খায় একটা খায়। তো সেই জন্যে আবার হচ্ছে কি আমাকে ব্রেড টোস্ট করতে হলো। সকালবেলায় ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে, বসিয়ে দিয়েছি মাছ। আর এদিকে দেখো চাটা করে নিয়েছিলাম, কিছুটা ঢেলে নিয়েছি। তো সেইটাই তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো চলো, কী মাছ এগুলো কেউ বলতে পারবে? এগুলো হচ্ছে লাইলেন্টিকা বড়। তো একটাই মাছ 750 হয়েছে, করব সর্ষে দিয়ে। মাছগুলো কিন্তু খুব লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো বেশ বড় বড় পিস হয়েছিল জানো তো। তো এখানে আমি একটুখানি টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, ব্যাস। আর সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম আমি হচ্ছে একটু সর্ষের গুঁড়ো, নুন দিয়ে। আর কিচ্ছু নয়, বিশ্বাস করো এত সুস্বাদু হয়েছিল, অসাধারণ হয়েছিল। এরকম করে অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারো। তো দেখো সর্ষেটা দিয়ে দিয়েছি, একটু কষা কষা করে, মানে বেশ তেল ছেড়ে এসছে দেখতেই পাচ্ছ। আর এই যে গোল গোল লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার গাছের লঙ্কা। মাছগুলো দিয়ে দিয়েছি, একদম ভালো করে ভেজে নেব। আর এটা হচ্ছে কলমি শাক রান্না করব। কলমি শাকটা অনেক দিন পর তোমাদের দাদাভাই এনেছে। তো দেখো পেঁয়াজ আর রসুন কেটে দিয়েছে। যত বেশি পেঁয়াজ রসুন দেওয়া হয়, স্বাদে মানে শাক বানানোর স্বাদটা একদম অসাধারণ হয়ে যায়। আমি শাকের মধ্যে একটু কলমি শাকটা খেতে একটু পছন্দ করি, সত্যি কথা বলতে। তো তোমরা কে কে কলমি শাক খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো শাকটা ভাজা হয়ে গেছে। আর এইদিকে আজকে মেয়ে একটু আইসক্রিম বানাবে, সেই কারণে 1 লিটার দুধ নেওয়া হয়েছে, তার সঙ্গে একটুখানি দুধও তুলে নিচ্ছে। তো আজকের এই রেসিপিটা কিন্তু মেয়ে বানিয়েছে, সেইটা আমি তোমাদেরকে স্পিচ দিচ্ছি, কিন্তু আমি বানাইনি। তো
তো যাই হোক, খুব সুন্দর অল্প স্বল্প উপকরণ দিয়ে বানানো যায়, তোমরা বাড়িতে একবার ট্রাই করো। এখানে দিয়ে দিয়েছে ময়দা, বেশ বেশি নয়, একদম 2 থেকে 3 চামচ, মানে টেবিল স্পুনগুলো আছে সেইটাই। তো একটুখানি মিস্টেক হয়ে গেছে মানে কথা বলাতে, তো ভুল বুঝো না কেউ। আর একটুখানি দেখো দিয়ে দিয়েছে 2টো দুধের প্যাকেট। 5 টাকা দামে দুধের প্যাকেট দিতে পারো, আবার যত বেশি খরচা করবে তত বেশি স্বাদ। তবে এই 5 টাকা দামের 2টো দুধেও কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। তো আমুল দুধ, আর এদিকে হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স, তার সঙ্গে দুধটাকে রেখেছে, তার বলে দিলাম, তার সঙ্গে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছে, আর হচ্ছে গিয়ে ময়দাটা। এইগুলোকে হুইস্কের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। যদিও কোনো পাল্প থেকে থাকে অসুবিধা নেই, একবার তো মিক্সারে দিতে হবে, তো সেই কারণে কোনো রকম অসুবিধা হবে না। তো সামান্য 3টে থেকে 4টে উপকরণে একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে হোমমেড আইসক্রিম। এত টেস্টি হয়, তোমাদেরকে কি বলবো। তো দেখো, এরকম একটা থিক ব্যাটার হবে, আর দুধটাকে ঘন করে জাল করতে করতে একদম কিন্তু কমে এসছে। তো এই কম অবস্থায় এবার কিন্তু দিয়ে দেওয়া হলো এই যে পেস্টটা বানানো হয়েছিল সেটা দিয়ে অনবরত নাড়তে হবে। হ্যাঁ, একটু পাল্প থাকবে, অসুবিধা নেই। যখন এটা একদম ঘন হয়ে যাবে সেটাকে দিতে হবে একবার মিক্সারে যখনই তুমি দেবে তখন কিন্তু ওটা বেশ সুন্দর পেস্ট হয়ে যাবে, স্মুথ পেস্ট। তারপরেই কিন্তু একদম যাতে তোমরা আইসক্রিমটা সেট করতে চাও তাতেই কিন্তু সেট করে দেবে। অসাধারণ একটা আইসক্রিম, আর এত সুন্দর খেতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো, মোটামুটিভাবে এইবার হচ্ছে একটুখানি ডেকোরেশন করতে হবে। এখানে চকলেটটা যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে অপশনাল। তো তোমরা হচ্ছে চকলেট দিতেও পারো, আবার নাও দিতে পারো। চকলেটটা দিলে দেখতে যেমন সুন্দর হবে, তার সঙ্গে টেস্টের একটু হেরফের হবে। অবশ্যই একটুখানি দেখে নাও যে হচ্ছে গিয়ে চকলেট সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়েছে। এর ভেতর থেকে সামান্য কিছু চকলেটকে একটুখানি মানে খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছে। তো সেগুলোকে উপর থেকে জাস্ট দিয়ে দিচ্ছে। এইটার মধ্যে আমাদের আইসক্রিমটা সেট করা হয়েছে। আর অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব সুন্দর হয়। সত্যি বলছি, অসাধারণ একটা টেস্ট। যারা যারা খেয়েছে তারা তারাই জানে। তো একটুও বাড়িয়ে বলছি না, সত্যি ভালো লাগে। আচ্ছা, তো একটু চকলেট আর একটু দিয়ে গার্নিশ করে দেবে। তো যেহেতু চকলেটটা ছিল, মানে একজন এনেছেন আর কি, যে এসেছিলেন আমার বাড়িতে উনি এনেছিলেন মেয়ের জন্যে। তো সেই কারণেই মানে এমনিতে আমরা আগে বানিয়েছিলাম চকলেট দিয়ে, তো আরেকটু ডেকোরেশন করে দেওয়া হলো। দেখো, অসাধারণ লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর সবাই পুজো খুব ভালোভাবে কাটাও, সুন্দরভাবে কাটাও, এইটাই বলি তোমাদেরকে। আর হচ্ছে ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি, সকলে খুব ভালো থাকুক, সুন্দরভাবে সকলের পুজো কাটুক, সকলের পরিবারের সঙ্গে। দেখো কত সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে।